Okay, class 5, chapter number 5, page 37, metamorphic rocks. Metamorphic rocks are formed from igneous or sedimentary rocks. এগুলো igneous rocks থেকেও তৈরি হয়, sedimentary rocks দিয়ে তৈরি হয়. When igneous or sedimentary rocks are subjected to immense heat or pressure inside the earth, the mineral contents of these rocks change. তাই দেখতে পাচ্ছ এখানে যখন এই পাথরগুলো উপরে প্রচুর হিট এবং প্রেসার উপর থেকে চাপ পড়ে এবং খুব গরম হয়ে যায়, তখন এই পাথরের মধ্যে আমরা জানি, প্রথমে পড়েছি রকস আর মেড আপ অফ মিনারেলস. প্রত্যেকটা পাথর কিন্তু মিনারেল দিয়ে তৈরি. যেমন আয়রন ইজ আ মিনারেল, লাইমস্টোন কোন মিনারেল দিয়ে তৈরি? ক্যালসাইট দিয়ে. সো মিনারেলসগুলো চেঞ্জ হয়ে যায়. দিস চেঞ্জ রকস আর নোন অ্যাজ মেটামরফিক রকস. তো এই যে চেঞ্জ হয়ে যায় পাথরগুলো প্রচুর হিট আর প্রেসারে, এদের কি বলা হচ্ছে? মেটামরফিক রকস. নাও টাইপস. নাম্বার 1, মার্বেল. তাজমহল ছবি দেখেছো? বেড়াতে গেছো কেউ তাজমহল? বাহ. মার্বেল. ওয়েন লাইমস্টোন আ সেডিমেন্টারি রক, তা লাইমস্টোন হচ্ছে একটা সেডিমেন্টারি রক, কিন্তু এর আগের দিনই পড়িয়েছিলাম. আন্ডারগোজ সেভারাল চেঞ্জেস ইট ফর্মস মার্বেল. এটা অনেক চেঞ্জ হয়ে পরিবর্তন হয়ে কি তৈরি হয়? মার্বেল তৈরি হয়. ইট ইজ ফাউন্ড ইন ভেরিয়াস কালার্স. এবং মার্বেলে অনেক রকম কালার থাকে, অনেক কালারে পাওয়া যায়. সাদা, একটু গ্রিন কালারে হয়. ইট ক্যান বি কার্ভড অ্যান্ড পলিশড ইজিলি. এটাকে খুব সহজে আমরা, কার্ভড মানে মেশিন দিয়ে কেটে পালিশ করে আমরা স্ট্যাচু বানাতে পারি, বিল্ডিংস বানাতে পারি. যেমন একটা আমাদের তাজমহলটা তৈরি আছে, বাড়িতেও আমরা তৈরি করি অনেক কিছু স্ট্যাচু, তুলসী মন্দির তৈরি হয়, অনেক কিছু তৈরি হয়. নাম্বার 2, স্লেট. ওয়েন শেল, অ্যান্ড শেল ইজ আ সেডিমেন্টারি রক, আন্ডারগোজ সেভারাল চেঞ্জেস. এটাও অনেক চেঞ্জ হয়ে কিন্তু স্লেট তৈরি হয়. ইট ইজ ডার্ক গ্রেন কালার. ইট ক্যান ইজিলি বি স্প্লিট ইন্টু থিন শিটস. এটা আরামসে আমরা ভেঙে পাতলা পাপড়ের মতন শিটস যেটা বলি আমরা তৈরি করতে পারি. ইট ইজ ইউজ ফর মেকিং রাইটিং স্লেটস. যেটা আমরা ছোটবেলাতে স্লেট খড়ি দিয়ে লিখি, ওই স্লেটটা কিন্তু এই স্লেটই, ওইটা একই নাম. ব্ল্যাকবোর্ডস, দেখবে স্লেট যদি ভাঙা থাকে, কোনগুলো ভেঙে যায় দেখবে লেয়ার থাকে স্লেটগুলো. কিন্তু যদি মনে পড়ে কারো পুরনো থাকলে দেখতে পারবে ভাঙা স্লেট. হ্যাঁ, স্লেট কিন্তু অনেক রকম পাওয়া যায়. একটা পাথরটা হচ্ছে আসল, আর একটা দেখবে প্লাস্টিক টাইপ বা লোহার বোর্ডের টাইপ পাওয়া যায়. ওগুলো কিন্তু স্লেট নয়, মানে বলি আমরা, হ্যাঁ, ফাইবারে. সো ইট ইজ ইউজ ফর মেকিং রাইটিং স্লেটস, ব্ল্যাকবোর্ডস অ্যান্ড রুফ টাইলস. ছাদের টাইলগুলো এর থেকে হয়, ব্ল্যাকবোর্ড তৈরি হয়. নেক্সট, গ্নিস বা নিস বলা হয়, জিটা সাইলেন্ট, নিস. ওয়েন গ্রেনাইট হচ্ছে একটা ইগনিয়াস রক, আন্ডারগোজ ম্যানি চেঞ্জেস ইট ফর্মস গ্নিস. এই গ্রানাইটটা যখন অনেক পরিবর্তন হয়, কি করে পরিবর্তন হয়? টেম্পারেচার থেকে, প্রেসার থেকে, তখন এটা নিস তৈরি হয়ে যায়. ডিউরিং ইটস ফরমেশন, দ্য মিনারেলস within it get separated to form light and dark bands of different colors that can be seen separately. It often glitters because of the presence of shiny mica. তা এর মধ্যে মিনারেলসগুলো আলাদা হয়ে যায়, প্রেসার থেকে, হিট থেকে আলাদা হয়ে যায়, দিয়ে দাগ হয়ে যায়. ডার্ক ব্যান্ডস মানে কালো বা ব্রাউন ডিপ দাগ হয়ে যায়. দেখতে পাচ্ছ এটা? দাগ হচ্ছে লম্বা আলাদা কালারে. আর কখনো লাইট আলোতে এটা চকচক করে, কারণ কিসের জন্য? মাইকা থাকে বলে. মাইকা ইজ আ মিনারেল. নেক্সট, কোয়ার্টজাইট. ওয়েন স্যান্ডস্টোন, আ সেডিমেন্টারি রক, স্যান্ডস্টোন থেকে লাল কিলা তৈরি হয়েছে, রেড ফোর্ট, আন্ডারগোজ সেভারাল চেঞ্জেস ইট ফর্মস কোয়ার্টজাইট. তাই এটা যখন অনেক পরিবর্তন হয়ে এটা কোয়ার্টজাইট তৈরি হয়. ইট ইজ আ হার্ড রক অ্যান্ড ক্যান ইভেন স্ক্র্যাচ স্টিল. এটা খুব শক্ত পাথর হয়, স্টিলকেও এটা স্ক্র্যাচ করে দিতে পারে এই পাথর দিয়ে. ইট ইজ ইউজ টু মেক স্ট্যাচু তৈরি হয়. শিলবাটা নোড়া তৈরি হয়. ইট ইজ অলসো ইউজ ইন মেকিং গ্লাস অ্যান্ড ইন সেরামিক ইন্ডাস্ট্রিজ. কাঁচ তৈরি হয় এই পাথরগুলো দিয়ে. আর সেরামিক মানে কাঁচ থেকে যে অনেক কিছু জিনিস তৈরি হয়, সেই কারখানাতেও তৈরি হয়. শর্ট কোশ্চেনগুলো করে নেবে কিন্তু. নেক্সট, মিনারেলস আর আন্ডারগ্রাউন্ড ন্যাচারাল রিসোর্সেস. সো হোয়াট আর মিনারেলস? এগুলো ন্যাচারাল রিসোর্সেস. কোথায় পাওয়া যায়? আন্ডারগ্রাউন্ড. Some are simple minerals while some are complex minerals. কিছুগুলো সিম্পল থাকে, কিছুগুলো কমপ্লেক্স থাকে. Rocks are also formed from minerals. মিনারেলস থেকেও কিন্তু রক্স তৈরি. মার্বেল অ্যান্ড কোল আর এক্সাম্পলস অফ নন মেটালিক মিনারেলস. মার্বেল, কোল এগুলো হচ্ছে নন মেটালিক মিনারেলস. বক্সাইট অ্যান্ড হেমাটাইট আর এক্সাম্পলস অফ মেটালিক মিনারেলস. মেটালিক মানে যেটা, যেমন লোহা, আয়রন, অ্যালুমিনিয়াম, এগুলো মেটালিক, যেটা ঠং আওয়াজ হয়,
শক্ত হয়। আর মার্বেল, কোল এগুলো মিনারেলস কিন্তু নন মেটালিক, এগুলো ঠং ঠং আওয়াজ হয় না। মার্বেল কোনো ঠং ঠং আওয়াজ হবে? হবে না। আওয়াজ হয়, শাইন হয় মেটালসে, মেশে চকচক করে, লোহাকে শাইন করলেও চকচক করবে। না ইউজেস অফ রক্স অ্যান্ড মিনারেলস, কি কি ব্যবহার আছে দেখো। We use various rocks and minerals in our daily life in different ways. নানাভাবে ইউজ করি। নাম্বার ওয়ান, we get useful metals from rocks. পাথর থেকে নানা রকম মেটালস পাওয়া যায়। যেমন ডিফারেন্ট মেটালস আর এক্সট্রাক্টেড অর মাইন্ড ফ্রম মিনারেলস। অনেক রকম মেটালসগুলো আমরা মিনারেলস থেকে বার করি, বা মাইন্ড মানে মাটি খুঁড়ে বার করে আমরা আলাদা করি। A mineral from which metal can be extracted profitably is called an ore. তা যে মিনারেল থেকে আমরা মেটালটা খুব ভালো করে, যেটা লাভ হয় আমাদের অনেক, এই নয় যে আমি একটা বড় মিনারেলের পাথর থেকে আমরা 100 গ্রাম মেটাল বার করলাম, সেটা লাভকারী নয়। কিন্তু একটা বড় থেকে যদি আমরা বেশ কয়েক কেজি যদি বার করতে পারি, সেটা আমাদের প্রফিটেবল। তা যে মিনারেল থেকে আমরা কোনো মেটাল বার করছি ভালোভাবে, সেটা কি বলা হচ্ছে? ওর। We get iron, aluminium, copper and zinc from hematite, bauxite, copper pyrites and calamine ores respectively. তার মানে আয়রনে ওর কি হচ্ছে? আয়রনে ওর হচ্ছে হেমাটাইট। অ্যালুমিনিয়ামে কি ওর হচ্ছে? মানে অ্যালুমিনিয়াম যেটা আমরা দেখি না, অ্যালুমিনিয়াম হাঁড়ি কড়াই থাকে, সেটা কোন কি ওর থেকে বার করা হচ্ছে? বক্সাইট। কপারে ওর হচ্ছে কপার পাইরাইটস, আর জিঙ্কে হচ্ছে ক্যালামাইন ওরস। ঠিক আছে, মাথায় রাখবে, এগুলো খুব ইম্পর্টেন্ট, পরীক্ষাতে এর মধ্যে আসবে। These metals are commonly used for making utensils, machines, furnitures, wire, electricity. তাই মেটালসগুলো থেকে আমরা অনেক কিছু তৈরি, ইউটেন্সিল, বাসনপত্র তৈরি হয়, দেখো অ্যালুমিনিয়ামে আছে, লোহার হয়, লোহার তোয়া হয়, মেশিন তৈরি হয়, মেশিনের পার্টস, ফার্নিচার তৈরি হয়, তাই না? এখন তো স্টিল তৈরি, স্টিলের খাট টাট চেয়ার হয়। প্রেশিয়াস মেটালস লাইক গোল্ড, সিলভার অ্যান্ড প্ল্যাটিনাম আর ইউজড ফর মেকিং জুয়েলারি। দামি যেগুলো মেটাল, সেগুলো থেকে গয়না তৈরি হয়। যেমন গোল্ড আছে, তাই না? গোল্ড আছে, সিলভার আছে, এগুলো প্রেশিয়াস। Next, point number 2, we get fuels from rocks and minerals. Rocks minerals থেকে fuels মানে জ্বালানি, ईंधन जिसको बोलते हैं, coal, petrol, diesel, kerosene, LPG, CNG, etc. are fuels that we use in our daily life. তাই তো? Coal, it is a valuable natural resource. It is formed from the remains of plants buried inside the earth millions of years ago. তো এটা একদিন দুদিনে নয়, millions of years it takes to form coal and petroleum. Due to high temperature and pressure inside the earth, these remains of plants turned into coal. তাই এগুলো অনেক দিন আগে সব দব গেছে, চাপা পড়ে গেছে। প্লান্টস, অ্যানিমাল, ডাইনোসরস, এ সোর্স, মাছ টাচ, অনেক অ্যানিমালস চাপা পড়ে 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 লেয়ার্স, অ্যান্ড যত লেয়ার হবে, হিট, প্রেশার, টেম্পারেচার বেশি হবে, অ্যান্ড আলটিমেটলি দে গেট কনভার্টেড ইন্টু কোল অ্যান্ড পেট্রোলিয়াম। It is widely used for cooking, producing electricity, making plastic, nylon, fertilizers and in various industries as fuel. तो कोलटा तो अनेक जगह यूज है, कोথায় कोথায় यूज है हमने पढ़लाम। हाँ, वो तो कुकिंग, फॉर कुकिंग माने खाना बनाने के लिए। कोल को नहीं पकाते हैं, कोल से जला के हम लोग खाना पकाते हैं। ऐसा नहीं कि कोल आया भाई आज कोयला करी बनाया भाई, आ जाओ कोल करी है। So Bertin will say, what is this? I want chicken curry, not coal curry. ইলেকট্রিসিটি তৈরি হয় থার্মাল পাওয়ার প্লান্ট, তাপ বিদ্যুৎ কেন্দ্র, ওখানে কয়লা জ্বলিয়ে হিট করে তৈরি হয়। নেক্সট, পেট্রোলিয়াম, ইট ইজ আ ডার্ক কালার থিক ক্রুড অয়েল। পেট্রোলিয়াম হচ্ছে একদম কালো গাঢ় চিপচিপা একদম বদবুদার তেল। ওই একটা পেট্রোলিয়াম অয়েল থেকে পেট্রোল, কেরোসিন, ডিজেল অনেক কিছু তৈরি হয়। ইট ইজ অলসো কল্ড ব্ল্যাক গোল্ড। সো পেট্রোলিয়াম ইজ অলসো কল্ড ব্ল্যাক গোল্ড, কালা সোনা। Petroleum was formed when plants and animals got buried under the sea millions of years ago. It was same as coal. Due to high pressure and temperature, their dead bodies got converted slowly into petroleum. The প্রচুর হিট প্রেসার থেকে আস্তে 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 এগুলো পেট্রোলিয়াম, দ্যাট ডার্ক কালার লিকুইড তৈরি হয়ে গেছে। We get LPG, CNG. What is CNG? Compressed কেন? Compressed. It's not compressed. Compressed natural gas. Now natural gas কিন্তু অনেক টাইপে হয়, কিন্তু this is different. তাই না মাল্লিকা? Yes. There is also natural gas here. Petrol, diesel and kerosene from petroleum. তো এত কিছু কিন্তু পেট্রোলিয়াম থেকেই বেরোচ্ছে, একটা জিনিস থেকেই।
It is used as a fuel in automobiles and in making chemicals. অনেকগুলো কেমিক্যাল তৈরিতে লাগে, পেন্ট তৈরি করতে লাগে, দেখবে পেনের মধ্যে তারপিন তেল মেশায়, কেরোসিন বা তারপিল তেল মেশায়, এমনিতেও ওটা পেন্টেও থাকে আগে থেকে, কিন্তু গাঢ় থাকে। প্লাস্টিক্স, ফার্টিলাইজার্স, মেডিসিনস, কসমেটিক্স, অনেক ক্রিম ট্রিমে, এই যে ভেসলিন, পেট্রোলিয়াম প্রোডাক্ট, পেট্রোলিয়াম জেলি। It is also used to produce electricity. Next, uranium, nuclear bombs, परमाणु बम। It is not a mineral but found with minerals. এটা mineral নয়, এটা mineralের সঙ্গে পাওয়া যায়, but it is not a mineral. It is used for producing tremendous amount of energy. एकदम थोड़ा सा यूरेनियम से बहुत सारा एनर्जी बना सकते हैं। A huge amount of electricity can be created. This energy is called nuclear energy. तो जे एनर्जीटा আমরা यूरेनियम থেকে বার করি, that is called nuclear energy. Atomic power plants use uranium to produce nuclear energy. তো আমাদের আছে থার্মাল পাওয়ার প্লান্ট, কয়লা থেকে এনার্জি তৈরি হয়। হাইড্রো ইলেকট্রিসিটি পাওয়ার প্লান্ট, যেখানে জল থেকে কারেন্ট তৈরি হয়। এটা হচ্ছে নিউক্লিয়ার বা অ্যাটমিক পাওয়ার প্লান্ট, যেখানে এই ইউরেনিয়াম থেকে অনেক কারেন্ট তৈরি হয়। We get gemstones from rocks. Gemstones, তাই না, ছবি দেখতে পাচ্ছি, আংটি, মালা, হার। Many minerals are very hard and found in form of crystals. দানা দানা, ছোট বড় দানা থাকে, যেরকম মিশ্রি দানা হয়, চিনি ক্রিস্টাল হয়, দেবে মিশ্রি কাটিং সুগার, যেগুলো বড় বড় চিনি দেখে হোটেলের রেস্টুরেন্টে সফের সঙ্গে দেয়, কাটিং সুগার বলা হয়। So they are cut and polished into beautiful stones called gemstones. এই পাথরগুলোকে কেটে কুটে সুন্দর তৈরি করা হয়। They are called gemstones. Diamond, ruby, emerald and sapphire are some gemstones used in making jewelry. Number 4, we get fertilizers from minerals. Yes, very important for plants. Some of the minerals like sulfates and nitrates are added as fertilizers to the soil. Sulfates and nitrates, খুব important গাছের জন্য। Fertilizers help to maintain the soil fertility and improve plant growth. এটা সয়েলের ফার্টিলিটি, মানে সয়েলের মধ্যে তো নিউট্রিয়েন্ট থাকতে হবে, তবে তো প্লান্টস অলসো নিড নিউট্রিয়েন্টস। এটা কারা প্রোভাইড করে? ফার্টিলাইজার্স, তাদের গ্রোথের জন্য ভালো হয়। নাম্বার 5, মিনারেলস আর ইম্পর্টেন্ট নিউট্রিয়েন্টস আমাদের জন্য। আওয়ার বডি নিডস মিনারেলস লাইক সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, জিঙ্ক and iron in small quantities for a healthy growth. Iron is needed for formation of blood. Calcium is needed for strong bones and teeth. তাই না? আচ্ছা, এমসিকিউ গুলো করে নেবে। আচ্ছা, এখানে দেখো, know this also, talcum powder is a soft white powder made from a mineral talc. পাউডার লাগাই তো আমরা, তো ওটাও কিন্তু একটা মিনারেল থেকে তৈরি। যে হোয়াইট পাউডারটা, ওর মধ্যে সেন্টেন মিক্স করা হয়, তো দ্য নেম অফ দ্য মিনারেল ইজ ট্যাল্ক। দেখবে পাউডার মধ্যে লেখাও থাকে ট্যালকাম পাউডার, পন্ডস ট্যালকাম পাউডার, সিনথল ট্যালকাম পাউডার। Last topic, need to conserve natural resources. Now, these natural resources, coal, petroleum and minerals, they need to be conserved. কেন কনজার্ভ মানে বাঁচিয়ে রাখতে হবে? কেন? এই নয় যে আজকে ফুরিয়ে গেল, কালকে আবার বানিয়ে নেবে, ঠিক আছে চল कल बना लेंगे, कल पेट्रोल घर में बनाएंगे हम लोग, ठीक है ना, कल तैयार करते, एक बैरल बनाते, तो बस चल जाएगा 1 महीना फिर। So we cannot do that because it takes millions of years to form these. Coal and petroleum are very useful natural resources of energy. The consumption of these fuels is increasing day by day due to large number of vehicles and industries. इसका इस्तेमाल बढ़ जा रहा है, गाड़ी बाढ़ছে, पॉपुलेशन बाढ़ছে, कोल, पेट्रोलियम, डीजल सब बेड़े যাচ্ছে, यूज করছে বেশি। However, there is a limited amount of these resources on the earth. কিন্তু এগুলো আমাদের পৃথিবীর মধ্যে লিমিটেড কোয়ান্টিটিতে আছে। Once these resources are used up, they will not be available again. একবার ফুরিয়ে গেলে আর পাবি নি, তাই না? Also, burning of these fuels releases harmful gases in the atmosphere, causing air pollution, which is the biggest health hazard. Health hazard মানে আমাদের শরীর পক্ষে harmful, তাই না? Carbon dioxide, carbon monoxide and many other harmful gases are released due to the smoke. যখন এগুলো পোড়ানো হয়, এটা আমাদের air pollution করছে। Judicious and economical use of these resources can help us to conserve them and prevent pollution. Judicious means सोच समझकर, ভেবে চিনতে, এবং ইকোনমিক্যাল মিনস যতটা লাগবে ততটা। এই নয় যে মোটরসাইকেল তেল ভরে চল আজকে সব গোটা বর্তমান ঘুরে আসি,
উড়িয়ে যাচ্ছি। নো, জরুরত লাগবে, দরকার হবে, ইউজ করবো আমরা। আমরা এখান থেকে ধ্যান দিকে যাবো বাজার, উই ক্যান ইউজ এ সাইকেল। একটু দূরে যাব, ঠিক আছে, বাইক ইউজ করো। সো উই মাস্ট ইউজ ইট জুডিশিয়ালি অ্যান্ড ইকোনমিক্যালি, সেটাতে পলিউশনও কম হবে আর ফিউলও বাঁচবে, দুটোই। উই শুড কনজার্ভ, আর তার সাথে সাথে কিন্তু আমাদের শরীরটাও ভালো থাকবে। সাইকেল চালালে এক্সারসাইজ, পলিউশনটাও কম। We should conserve these fuels by using alternate resources of energy like solar energy, wind energy and water energy. এগুলোকে আমরা বাঁচাতে পারি। এর বদলে যে অন্য এনার্জিগুলো, সোলার এনার্জি, এখন অনেক সোলার ব্যাটারি সেল বেরিয়েছে, ইউজ করতে পারি আমরা। উইন্ড এনার্জি অনেক অনেক জায়গায় ইউজ হয়, উইন্ড এনার্জি। ওয়াটার এনার্জি থেকে ইউজ হয়, কারেন্ট তৈরি হয়। Now these are present in unlimited quantities and do not cause pollution. So wind, solar energy, water energy, these are unlimited. ওয়াটার কিন্তু কম বেশি আছে জায়গায়, কিন্তু পৃথিবীতে ওয়াটারের কোয়ান্টিটি কিন্তু সেম। টোটাল অন দি আর্থ সারফেস ওয়াটার ইজ সেম। জলটা উড়ে ইউনিভার্সে চলে যায় না আকাশে। একটা ফারাক কি আছে, কোনো জায়গায় কম আছে, কোনো জায়গায় বেশি আছে, রাইট? অলরাইট, সো অ্যাজ হোমওয়ার্ক আই এম গিভিং ইউ কোয়েশ্চেন নাম্বার A, B, C, D and E. ইটা কিন্তু তোমরা খাতায় করবে, ABCD বইয়ে, ইটা খাতায়।